প্রশংসা একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা কার? সকলে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ইতিমখানা উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আমির, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামাতে ইসলাম। তাফসীর পেশ করবেন মুফাসসির কোরআন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, আমার প্রিয় বড় ভাই। প্রধান আলোচক এবং মুফাসসির কোরআন এছাড়াও আরো বিভিন্ন উলামায়ে কেরাম, আজকের মাহফিলের আগত শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাই, আমাদের সাইমন শিল্পী গোষ্ঠী সহ এবং বিভিন্ন আমাদের স্থানীয় শিল্পী ভাইয়েরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকের এই যে মাহফিলে উপস্থিত হয়েছেন, এই মাহফিল আমাদেরকে কি শিক্ষা দেবে? শিক্ষা দেবে এই জমিনে যাতে ফাসাদ তৈরি না হয়, এই জমিনে যেন দ্বীন প্রতিষ্ঠা হয়, এই জমিনে যেন আল্লাহর ব্যক্তিত্বরা সমাজ প্রতিষ্ঠা করতে পারে, এই জমিনে যেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের যত আঞ্জাম, এই মুসল্লিরা, এই আলেমরা, এই মাদ্রাসার ছাত্ররা এবং ইসলামী অনুশাসন যারা লালন করে, যারা পালন করে, এরা এই সমাজটাকে ফুলের বাগানে পরিণত করবেন। বলেন ঠিক কিনা? আজকে যারা চোর, আজকে যারা ধর্ষক, আজকে যারা টাকা পাচারকারী, হত্যাকারী, জিনাকারী, এরা রাষ্ট্রের কর্তৃত্ব দখল করে, চেয়ারগুলোকে দখল করে এই বাংলার জমিনের নরকে পরিণত করেছে। বলেন ঠিক কিনা? আমরা তারুণ্যকে সামনে নিয়ে এই নরক থেকে আমাদের এই বাংলার জমিনকে, পুরো বাংলাদেশকে আমরা জান্নাতের জমিন তৈরি করবো। বলেন ঠিক কিনা? আপনারা পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? তাহলে যারা মাইকের আওয়াজ যাবে করে যাচ্ছে, মঞ্চের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন এবং যারা অনর্থক ঘোরাঘুরি করতেছেন, জোর আবেদন, জোর রিকোয়েস্ট, সর্বোচ্চ রিকোয়েস্ট আপনাদের যে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন এবং বসে পড়েন। আসুন ভাইয়েরা, অনুগ্রহ করে আসুন। চলুন আল্লাহর জমিনে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে পর্দার সহিত। আমাদের মা বোনেরা, আপনারা যথাসম্মানের সহিত পর্দা মেনটেন করে বসতে পারবেন এবং ওখানে প্রয়োজনে নামাজ আদায় করতে পারবেন। আমার মা বোনদেরও আবেদন যে আপনারা উপস্থিত হয়ে যান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে কিছু বর্ণনা দিলেন। এখানে তার নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই আয়াতের মধ্যে সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে সর্বাগ্রে আল্লাহ একটা বিধান জারি করে দিলেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা শুনে রাখো, অকদা রব্বুকা আল্লা তা'বুদু, হে নবী
অর্ডার প্রমাণ করার জন্য, এই জমিনে এমন একটা অবস্থায় নিয়ে আসার জন্য যে জমিনের মধ্যে যত মানুষ আছে, যত তোমার উম্মতেরা আছে, আমার যত বান্দারা আছে, সব বান্দাদের কাছে তুমি ঘোষণা দিয়ে দাও, সব মানুষের কাছে এই কথা জানিয়ে দাও, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, বলেন ঠিক কিনা? ইবাদত চলবে কার? বলেন কার? এই বিশ্ব জগৎ কার? আল্লাহ। এই গোটা বিশ্ব জগতের রব আল্লাহ। আল্লাহ ফরমানদারি করতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার কর্তৃত্ব ছাড়া, আমার ইবাদত ছাড়া, আমার পায়রাবি ছাড়া, আমার গোলামি ছাড়া, আমার হুকুম বাস্তবায়ন ছাড়া জমিনে আর কোন আইন বাস্তবায়ন হবে না। আমার আল্লাহর ইবাদত ছাড়া জমিনে আর কারো ইবাদত করতে দেয়া যাবে না বা করবে না। মানুষ বলেন ঠিক কিনা? জমিন কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ।